নানা উদ্যোগেও কমছে না ঝুঁকিপূর্ণ শিশুশ্রম। কেরানীগঞ্জের স্থানীয় পোশাক কারখানায় কাজ করা শ্রমিকদের মধ্যে ৫৬ ভাগই শিশু, যার সংখ্যায় ১ লাখেরও বেশি। সেখানে নেই শ্রম আইনের প্রয়োগ। শ্রম অধিদপ্তর জানিয়েছে ২০২২ সালে পুনর্বাসনের মাধ্যমে কেরানীগঞ্জের পোশাক পল্লী থেকে শিশুশ্রম কমিয়ে আনা হবে। শেফুল আলমের রিপোর্ট। রহমানের সারাদিন কাটে সুইং মেশিনে। মেশিনের চাকা ঘুরলেও তার জীবনের চাকা থমকে আছে চার দেয়ালে। একটু বেখেয়ালি হলেই ১১ বছরের রহমানের জীবনে ঘটে যেতে পারে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা। ডেলি 500 গুদাম লাগায়, সপ্তাহে 100 টাকা পাই। রহমানের মতো এমন অনেক শিশু কাজ করে এসব কারখানায়। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি না মেনেই উৎপাদন চলছে সেখানে। লেবার ফাউন্ডেশনের তথ্য মতে কেরানীগঞ্জের কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ৩ লাখ। তাদের ৫৬ ভাগেই শিশু, যেখানে ১৪ বছরের কম বয়সী শিশু রয়েছে ৫০,০০০ আর ১৮ বছর পর্যন্ত শিশু সংখ্যা ১,২০,০০০। এনে হতাব আছে, এবারে মেশিনের নিচে কাম করি, এবারে যে মেশিনের কাম হেগি এই কাপড়ের চেন লাগাই, এই ডেলি 100 কেজি নাইল লাগাই। 2 বছরের টার্গেট হিসাবে এখানে এসেছি। 2 জন আছে শুধু আর কি ছোট, আর সবাই মোটামুটি প্রাপ্তবয়স্ক। তোরা নানান কারণে দেখা যায় এখানে আসে, কি কারণে আসে এটা হলো সরকার বা অন্য সংস্থার বিষয় বুঝবে। এবছরে বিশ্বব্যাপী পালিত হচ্ছে শিশুশ্রম নিরসন বর্ষ। সারা দেশ থেকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম সহনীয় মাত্রায় কমিয়ে আনতে কাজ করছে সরকারও। যারা শিশুশ্রম হিসাবে এখানে শ্রমিক হিসাবে নিয়োগকৃত, তারা পুরোটাই আসলে একটা, আমরা এটাকে এখন যেটা বলি সেটা হচ্ছে মডার্ন স্লেভারি মতো করেই, আসলে বন্ডেড লেবারের মতো করেই তারা এখানে কাজ করে। তাকে সুযোগ সুবিধা কিভাবে দিয়ে তাকে স্থায়ীভাবে পুনর্বাসন করা যায়, তাহলে হচ্ছে শিশুশ্রম নিরসন হবে। তা আমরা সেই লক্ষ্যেই কাজ করতেছি। ২০২২ সালের মধ্যে আমরা কেরানীগঞ্জকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করব। সরকারি বেসরকারি পরিকল্পনা যাই থাকুক, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম কমিয়ে আনতে মালিকদের মানসিকতা পরিবর্তন ও শ্রম আইনের যথাযথ প্রয়োগ চান সংশ্লিষ্টরা। জীবন ও জীবিকার তাগিদে বড়দের সাথে অনেক ছোটরাও এই কারখানায় কাজ করছেন। এতে তাদের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি তাদের অনেক অধিকার থেকেও বঞ্চিত রয়ে যাচ্ছেন শৈশব হারানো এসব শিশু কিশোররা। শেফুল আলম, ATN বাংলা, কেরানীগঞ্জ, ঢাকা।